নমস্কার। এন বাংলা সংবাদে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে কালকে আমার ফোনটির স্পিকারের একটু সমস্যা হওয়ার জন্য কালকে ভিডিও আপলোড করতে পারিনি। চলুন ভিডিওটি শুরু করা যাক। এবার মহা বিপদে পড়েছে পাকিস্তান। কেন মহা বিপদে পড়েছে? সাম্প্রতিক পাকিস্তান এবং সৌদি আরবের মধ্যে একটি মৌ স্বাক্ষর হয়েছিল, যেখানে বলা হয়েছিল পাকিস্তানের ওপর যদি কোনো দেশ হামলা করে তাহলে পরে সৌদি আরব ভাববে যে সেটা তার উপরে হামলা, এবং সৌদি আরবের উপরও হামলা হলে পাকিস্তান ভাববে যে সেটা পাকিস্তানের উপর হামলা। এই ধরনের তো একটা বেশ বড় সড়ো করে মৌ চুক্তি করে তো পাকিস্তান চলে এসছে। পাকিস্তান খুব ভালোভাবেই জানতো যে সৌদি আরবের উপর হামলা করবে পৃথিবীর বুকে এমন বুকের পাটাকার আছে। কারণ সৌদি আরবকে প্রোটেকশন দেয় কে? আমেরিকা। আমেরিকা ছত্রছায়ায় সৌদি আরব আছে। তার ফলে বিশ্বের কোনো দেশ যদি সরাসরি সৌদি আরবকে আক্রমণ করে তাহলে সেটা আমেরিকার সাথে যুদ্ধ ঘোষণা করা হবে। কারণ মিডিল ইস্ট জুড়ে আমেরিকার বহু সৈন্য ছাউনি আছে, যার মধ্যে সৌদি আরবেও আছে। এবার তার সৈন্য ছাউনিকে রক্ষা করবার জন্য আমেরিকা সেই দেশের উপর হামলা করবে যে দেশ সৌদি আরবের উপর হামলা করবে। এই চিন্তা ভাবনা করে নিয়ে পাকিস্তান তো নিশ্চিন্তই ছিল, এবং পাকিস্তান একটা কথাই আরব কান্ট্রিগুলোকে বোঝাতে চেয়েছিল যে দেখো, আমেরিকা এবং পাকিস্তান দুজনেই নিউক্লিয়ার শক্তিধর দেশ, আমরা দুজনেই তোমাদের প্রোটেক্ট করার জন্য তোমাদের পাশে আছি, অতএব তোমাদের ভয়ের কিছু নেই। ব্যাস এই এরকম একটা মোটামুটি চিন্তা ভাবনা করে নিয়েছিল। এই ছবিটা পাকিস্তান গোটা আরব বিশ্বের কাছে প্রমাণিত করবার চেষ্টা করছিল। এবার এখানেই চলে এসছে মেন ঘটনা। আমেরিকার হামলাতে তো ইরানের সর্বোচ্চ নেতা খামেনি মারা গেছে, এটা সকলেই জানা। এই খামেনির মৃত্যুর পর ইরান যেভাবে বেছে বেছে মিডিল ইস্টের আমেরিকার যে সৌর ছাউনিগুলি রয়েছে সেগুলোতে টার্গেট করছে, একদম বেছে বেছে। আর তার মানে এটা না যে ইরান যে মিসাইলগুলো মারছে সবগুলো গিয়েই আমেরিকার সৈন্য বেসে পড়ছে। কিছু মিসাইল জনবহুল এলাকাতেও পড়েছে, যার ফলে কিছু জনমানবের ক্ষতি হয়েছে, বহু বিল্ডিং ধ্বংস হয়ে গেছে। এমনও তো পরিস্থিতিতে এইবার তো সৌদি আরব বলছে তাহলে বাবা এবার চলে এসো, তোমার সাথে আমার চুক্তি ছিল যে আমার দেশের উপর হামলা হলে ভাববে তুমি তোমার দেশের উপর হামলা হয়েছে, তাহলে এবার তুমি তাহলে তোমার সৈন্য সরঞ্জাম নিয়ে চলে আসো আমাকে প্রোটেক্ট করতে, আর আমার হয়ে তুমি এবার ইরানের সাথে যুদ্ধ করো। প্রথমেই বলেছিলাম পাকিস্তান পড়েছে মহা বিপদে। কেন বিপদে পড়েছে? এই দিকে তালিবান আবার পাকিস্তানকে যথাযথভাবে তালিবান পাকিস্তানকে ঘষছে। রিসেন্ট গতকালকেরই খবর, আফগানিস্তানের ড্রোন গিয়ে পড়েছে নূর খান এয়ারবেসে। নূর খান এয়ারবেস আমাদের সকলেরই জানা, এটা প্রথম চর্চায় এসেছিল অপারেশন সিন্দুর চলাকালীন, যখন ভারতের তরফ থেকে নূর খান এয়ারবেসে হামলা করা হয়, এবং ব কলমে বলা হয় যে নূর খান এয়ারবেসকে প্রোটেক্ট করে আমেরিকা, এটা ব কলমে। যাই হোক, অপারেশন সিন্দুরের সময় সেই নূর খান এয়ারবেসকে মোটামুটি প্রায় ধ্বংস করে দিয়েছিল ভারতের ব্রহ্মোস। সবে বেচারা পাকিস্তান সেটাকে সবে মেরামত করে তুলছে, ব্যাস ইতিমধ্যে আফগানিস্তানের হামলা শুরু। শুধু নূর খান এয়ারবেস না, আফগানিস্তান পাকিস্তানের বহু জায়গায় হামলা চালিয়ে যাচ্ছে, এবং ভারত এবং পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে সংঘাত চরম থেকে চরমতর জায়গায় পৌঁছে গেছে। ইতিমধ্যে কালকে পাকিস্তানের রাষ্ট্রপতি তাদের পার্লামেন্টে দাঁড়িয়ে এই কথাও ঘোষণা করেছে, যদি আঞ্চলিক স্থিতি এবং শান্তি প্রয়োজন তাহলে ভারতের সাথে এক টেবিলে বসে আলোচনা করতে হবে। মানে এখন সেই পাকিস্তান শান্তির কথা বলছে, যে পাকিস্তান এই জন্মে ৭৭ বছর ধরে
ভারতের বিরুদ্ধে ক্রমাগত অশান্তি করে গেছে। ভারতকে কিভাবে ডিস্টেবিলাইজ করা যায় সেই বিষয়ে পাকিস্তান ক্রমাগত চেষ্টা করে গেছে। এবার পাকিস্তান দেখছে, আরে ভাই এইদিকে তো আফগানিস্তান আমাকে প্রতিদিন মিসাইল হামলা, প্রতিদিন হামলা করছে, আমি এবার আফগানিস্তানকে সামলাবো না? ওই দিক থেকে তোমার সৌদি আরব বলছে, তুমি আমার সাথে যে এগ্রিমেন্ট করেছিল সেই এগ্রিমেন্ট অনুযায়ী তুমি আসো, আমাকে প্রোটেক্ট করো। এই মহা ফাপড়ে পড়ে গেছে এখন পাকিস্তান। পাকিস্তান এখন কি করবে ভেবে পাচ্ছে না। সেই কারণের জন্যই আঞ্চলিক শান্তির জন্য ভারতের সঙ্গে আলোচনা করা প্রয়োজন। কারণ পাকিস্তান তো বকলমে বলছেই, পাকিস্তানিরা বলছেই যে আফগানিস্তানকে পর্দার পেছন থেকে শেল্টার দিচ্ছে ভারত। ভারতই এই আফগানিস্তানের হয়ে প্রক্সি ওয়ার লড়ছে পাকিস্তানের সাথে, মাধ্যম আফগানিস্তান। ততএব এখন ভারতের সাথে যদি আমি শান্তি চুক্তি করি তাহলে পরে আফগানিস্তানকে থামানো যাবে। আর আফগানিস্তানকে যদি থামানো যায় তাহলে পরে আমি ওই যে আরবের সাথে গিয়ে, সৌদি আরবের সাথে গিয়ে যে এগ্রিমেন্টটা করেছিলাম সেইখানে অন্তত আমি মুখ রক্ষা করতে পারবো, সেখানে সেনা পাঠিয়ে অন্তত নিজের লজ্জাটাকে ঢাকতে পারবো যে না চলো আমরা মুসলিম ভাই ভাই, তোমার বিপদ হয়েছিল আমি ছুটে চলে এসেছি। এই কারণের জন্যই এখন ভারতের কাছে শান্তির প্রস্তাব দেওয়া হচ্ছে। ভারত এই বিষয়ে, এই শান্তি প্রস্তাব আদৌ মানবে কি না মানবে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন। আজ এই প্রতিবেদনটি এখানেই। যদি চ্যানেলটিকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের উৎসাহ যোগাতে সাহায্য করবেন।